হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আপনাদেরকে হাইপেটো কুকিং চ্যানেলে। আজকে আমার রেসিপি বেগুন ভর্তা, যেটাকে আমরা সহজভাবে বলে থাকি বেগুন পোড়া। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে করলে এই বেগুন ভর্তা খুব টেস্টি এবং সুস্বাদু হয়। প্রথমে একটি সতেজ টাটকা বেগুন নিতে হবে। লক্ষ্য রাখতে হবে এর মধ্যে যেন কোনো রকম পোকা না থাকে। তো আমি একটি বেগুন নিয়ে এসেছি এবং এটাকে চাকু দিয়ে কেটে দেখে নেব যে এর মধ্যে কোনো পোকা আছে কি না। এটাকে 4 ফালি করে কাটতে হবে। এতে আমি ভালোভাবে বুঝতে পারবেন যে এর মধ্যে কোনো রকম পোকা আছে কি না। আমি খুব সুন্দরভাবে এই বেগুনটাকে 4 ফালি করে দেখে নিচ্ছি। দেখুন, কোনো পোকা কিন্তু এখানে নেই। এভাবে আপনারাও দেখে নেবেন। এরপর সর্ষের তেল নিয়ে বেগুনের গায়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। এতে কী হবে, বেগুনের ভিতরের অংশটা ঠিক থাকবে কিন্তু উপরের ছালটা পুড়ে যাবে এবং খুব ভালোভাবে সেদ্ধ হবে। এরপর গ্যাস ওভেন জ্বালিয়ে দিচ্ছি আমি। এরপর একটি বেগুন পোড়ানোর চালনি নিয়ে নিয়েছি। তার উপর বেগুনটাকে রেখে এপিঠ ওপিঠ ভালোভাবে খুব সুন্দরভাবে এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুড়ে নিচ্ছি। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন যে বেগুনের যে গোড়ার অংশটা সেখানটা খুব শক্ত হয়, তাই সেই অংশটা খুব ভালোভাবে পোড়াবেন। এভাবে এপিঠ ওপিঠ ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেগুনটাকে ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। দেখুন, বেগুনের উপরের ছাল আমার কালো হয়ে এসেছে, অর্থাৎ বেগুন পোড়া প্রায় আমার রেডি। এরপর এটাকে আমি একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি কিছুক্ষণ। তারপর গরম অবস্থাতে আপনাকে এই উপরের ছালটা ছুলে নিতে হবে। আমার বেগুনের ছাল ছোলা প্রায় শেষ। এরপর আমি এই বোটার অংশটা ভালোভাবে কেটে নিচ্ছি। দেখুন, এখনও বেগুন কিন্তু প্রচণ্ড গরম। এরপর আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সামান্য লবণ স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কেটে রাখা কুচানো কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, আর দিয়ে দেব কুচানো কাঁচা লঙ্কা। এরপর এগুলো দিয়ে ভালোভাবে বেগুন পোড়াটাকে ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন, বেগুন পোড়া মাখানো অর্থাৎ বেগুন ভর্তা আমার রেডি। তো আর এইভাবে আপনারা বাড়িতে বেগুন ভর্তা তৈরি করুন আর কমেন্ট করে জানান যে আপনাদের বেগুন ভর্তা কীরকম হয়েছে। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। স্টে সেফ, স্টে হেলদি।